গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো। শুরু করছি আজকে নতুন ব্লগ। এখন বেজে গেছে অনেকটাই, হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে। আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো সিম্পল এগ বিরিয়ানি, আর কিচ্ছু বানাচ্ছি না। কালকে অনেক ঘোরাঘুরি হয়েছে, তো আজকে ওই জন্য আর আমার কিছু বানাতে ইচ্ছা করছে না। তো আজকে এগ বিরিয়ানি বানাবো, চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। এখানে আমি আমার কাছে এটাই ছিল, ইন্ডিয়া গেটের এভরিডে বাসমতি রাইস। এটাই আমার কাছে ছিল, যদিও এটা দিয়ে আমি বিরিয়ানি করি না, আমি খোলা চালেই বিরিয়ানি করি। এটা আমি এখানে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে তো তোমার ডিমটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আমি আমাদের সবার মতন ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, তারপরে আস্তে আস্তে বাকিগুলো করবো। আচ্ছা, আমি এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি বেশি কিছু দিই না, স্টার আনিস ফানিস আমি ওইসব কিছু সেরকম ইউজ করি না। আমি জাস্ট দারচিনি, এলাচ আর লবঙ্গ দিই। আর এখানে আমি দিয়ে দেবো বেশ খানিকটা নুন, যাতে ভাতটা একটু নোনতা নোনতা হয়ে যায়। খুব বেশি সেদ্ধ করবো না, আমি মোটামুটি 80% মতন ভাতটা সেদ্ধ করে নেবো। আজকে আমি পুরো রেসিপিটা ঘিয়েই করবো। এটা আমি এখানে ডাবরের কাউ ঘি ইউজ করছি। এখানে আমি ডিম সেদ্ধ আর আলুটা করে রেখেছি। এটা আমি কড়া চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এগুলোকে একটু লাল লাল করে জাস্ট ভেজে নেব। এখানে আমি পেঁয়াজগুলোকে ঘিয়ের মধ্যে বেরেস্তা করতে দিয়ে দিয়েছি। আর এখানে আলু আর ডিম আমি ভালো করে ভেজে নিয়েছি ঘিয়েতে। আমি এখানে একটু পাঁচ দিয়েছি। অ্যাকচুয়ালি বিরিয়ানিতে কাজু কিশমিশ দেয় না, কিন্তু আমি একটু বেরেস্তাটা খুব হালকাভাবে করেছি, অতটা কড়াভাবে পেঁয়াজটা ভাজিনি। আর একটু আমার ইচ্ছে হলো আজ একটু কাজু কিশমিশ দেবো বিরিয়ানিতে, তো সেই জন্য একটু কাজু কিশমিশ হালকা করে একটু ভেজে রেখেছি। এবার আমি কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, সামান্য একটু হলুদ, লাল দিয়ে আপনার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গুঁড়ো গরম মশলা দিয়ে আদা রসুনের আদা রসুন পেস্ট দিয়ে আমি এটা একটু মশলাটা কষিয়ে নেবো। আমি এখানে এই মশলাটার মধ্যে আমি আর পেঁয়াজ বাটা দিচ্ছি না। খুব একটা বেশি মশলা হলে আমাদের বাড়িতে বিরিয়ানিটা আর কি খুব একটা কেউ পছন্দ করে না, সেই জন্য টক দইও আমি অ্যাভয়েড করেছি আজকে। আর পেঁয়াজ বাটাও দিচ্ছি না, বেরেস্তা দিয়েই যেটুকুনি কাজ হওয়ার হবে। এইবার আমি এতে একটু জল দিয়ে বিরিয়ানিটা চাপিয়ে দেবো, তারপর আপনাদের দেখাচ্ছি। এবার একটু ডিম আলুটা কষিয়ে নিয়ে আমি এই স্টেজে খানিকটা বেরেস্তা আর একটু কাজু বাদাম কিশমিশ আমি যেগুলো ভেজে রেখেছিলাম ওটা একটু দিয়ে দিয়েছি। এবার আমি এর ওপর ভাতটা জাস্ট দিয়ে দেবো। আমার ভাতটা এখানে রেডি হয়ে আছে। যদিও এটা আপনারা দেখছেন যে ভাতটা, এটা কিন্তু আমি আগেই বলেছি এটা রেগুলার বাসমতি রাইস। আমি এই চালে বিরিয়ানি করি না, কিন্তু আজকে আমার কাছে এই রাইসটাই ছিল, তাই আমি এটাই করেছি। এতে ভাতটা খুব একটা লম্বা হয় না, বা ইন্ডিয়া গেটের এটা রেগুলার বাসমতি রাইস, এটাতে ভাতের সাইজটা এরকম ছোটো ছোটোই হয়, খুব একটা লম্বা হয় না। আচ্ছা, এখানে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি দুধেতে খানিকটা একটু ফুড কালার, আমার কাছে কেশর ছিল না, আমি ফুড কালার গুলে দিয়েছি। জানি না কতটা ভালো কালার আসবে। তার উপর খানিকটা বেরেস্তা যেটা বাকি ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। এবার আমি দেবো এর মধ্যে একটু গোলাপ জল আর কেওড়া জল। আচ্ছা, আমি এখানে গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। আর যেহেতু আমার এই কড়াইটার এখানে একটা ফুটো আছে, তো এইখানটায় আমি একটা জাস্ট চাপা দিয়ে দেবো, যাতে কোনো ভেপার বেরিয়ে না যায়। এবার আমি এটাকে, এখন ঘড়িতে বাজে হচ্ছে পাক্কা 1:45। আমি এটাকে এবার চাপিয়ে দেবো 15 মিনিটের জন্যে। আমি আর ইয়ের উপর চাপাচ্ছি না, চাটুর উপর চাপাচ্ছি না, আমি ডাইরেক্ট বসিয়ে রাখছি, কেননা এত বড় চাটু নেই, এই কড়াইটা যথেষ্ট বড়। কিন্তু বিরিয়ানিতে বিরিয়ানি মশলা ইউজ করিনি আজকে, কারণ আমার কাছে বিরিয়ানি মশলা ছিল না। তো আমি জাস্ট গরম মশলা এইসব দিয়ে করেছি। তো আপনারা চাইলে তো বিরিয়ানি মশলা ইউজ করতেই পারেন, আমি জাস্ট ঘরোয়াভাবে করলাম একদম। এগ বিরিয়ানিটা নামিয়ে তারপরে যে আমি একবার ভিডিও করব সেটা আমি ভুলেই গেছি। যাই হোক, হাজব্যান্ডের জন্য টিফিন কৌটে তুলে ফেলেছি। কতটা দেখতে পাচ্ছ জানি না, আমি ফ্ল্যাশটাও অন করিনি। আচ্ছা, ফ্ল্যাশটা অন করে দেখাচ্ছি। কালারটা কিন্তু ভালোই এসছে আর ফ্লেভারটাও দারুণ এসছে। ঠিক আছে, তো এটা ওর জন্য, অফিসের জন্য প্যাক করেছি। তার আগে পর্যন্ত আমার তুলতে ভুলেই গিয়েছিলাম। কড়াটা খুলে যে একবার দেখাবো সবাইকে, আমার সেটা খেয়ালই ছিল না। কালারটা কিন্তু দারুণ এসছে, ফ্লেভারটাও ভীষণ সুন্দর এসছে। তো তোমরাও এরকমভাবে করে দেখতে পারো, ভালোই হবে। এখন আমি আর জিয়া বসে বসে একটা
উত্তম সুচিত্রার পুরানো সিনেমা দেখছি, এটার নাম হচ্ছে অগ্নি পরীক্ষা। এখন তো ছুটি, পরীক্ষা শেষ হয়ে গেছে, বেশ ভালো লাগে এই পুরানো সিনেমাগুলো দেখতে। কার কার এরকম ভালো লাগে জানিও। আমি আর জিয়া কিন্তু বসে বসে দেখছি, জিয়া আর আমি। চলে এসেছি আজকে একটু বিকেলবেলা, আমি আর মেয়ে। জিয়া এদিকে টাকা, জিয়া এদিকে টাকা। আমি আর জিয়া এসেছি আজকে একটু আপনি বলে বিকেলবেলায় ঘুরতে। পরীক্ষা শেষ, পড়া নেই, একটু ঘুরে যাই। ঢুকছি ম্যাক্সে। এসছি ম্যাক্স থেকে, হাঁটছি, ঘুরছি, একটু ওপরে যাবো। কিছু পছন্দ হয়নি, কিছু কিনে নিয়ে আছে। পয়সা খরচা করতে ইচ্ছে করছে না আজকে, সত্যি কথা। কি জানি কেন কেনার মুডটা নেই। আমি এসছিলাম, হ্যাঁ আজকে সত্যি কিছু পছন্দ লাগছে না। আমি এসছিলাম একটু পাতলার ওপর একটা কিছু সোয়েটার দেখতে, তো সেরকম কিছু পছন্দ হলো না। বেরিয়ে এসে দেখি অন্য কোথাও যাই। একটু দেখি বাজার কলকাতায় যাই, কিছু যদি পছন্দ হয়। আমার বাজার কলকাতায় কিচ্ছু পছন্দ হয় না, কি জানি কেন। দেখি ঢুকি। আচ্ছা, দুজনেরই কিচ্ছু পছন্দ হয়নি, ওরও কিছু পছন্দ হয়নি, আমারও কিছু পছন্দ হয়নি। ওই জন্য এখন ওপরে যাচ্ছি ফুড কোর্টে কিছু খেতে। এসছি, কিছু তো করতে হবে, খেয়েই যাই। চলে যাচ্ছে ফুড কোর্টে। ট্রিট দ্য ফুড কোর্ট। কোথায় খাবি জিয়া? স্ট্রিট ফুডে খাবি নাকি ক্যালকাটা স্ট্রিট ফুডে খাবি কিছু, নাকি বার্গার কিং, নাকি KFC যাবি? আমাদের বরাবরের মতন KFC, সরি, বার্গার কিং বেশি যাই। চল আজকে KFC খাই। বার্গার কিংটা আমাদের খুব ভালো, বেশ সস্তা পড়ে। কিন্তু মেয়ে আজকে বলছে যে KFC খাবো, আবার বলে আইসক্রিম। ও মা গো, আপনি বলে আইসক্রিম খেতে গেলে আমি যা টাকা নিয়েছি সব টাকা আইসক্রিমের পেছনেই শেষ হয়ে যাবে। রক্ষা করো। তোর পকেটে পয়সা আছে কি? তোর পকেটে পয়সা থাকলে আমাকে একটু আইসক্রিম খাওয়া, হ্যাঁ, আর না হলে আমি KFC খাওয়াচ্ছি, ওটাই খাবি ভাই। চলো দেখি KFC-তে কি আছে। চলিয়া আসিয়াছি KFC-র সামনে, এবার কি খাইব সেটা ভাবতাছি। কি খাবি? মিল খাবি বলছিস? মিল মিল না, মিল নিস না, কম্বো কিছু নে, কম্বো কিছু নে। দেখ ওখানে পপকর্ন আছে, ইয়ে আছে, ফ্রেঞ্চ ফ্রাই, পপকর্ন, কিছু একটা কম্বো নে। তো দিয়ে দিয়েছি অর্ডার, দিয়ে দাঁড়িয়ে আছি। এই যে এই হয়েছে আমার 313 টাকা হয়েছে, বেশ কমের মধ্যে এটাই হলো। বেশি খাইয়া লাভ নাই। দুপুরবেলায় এগ বিরিয়ানি খেয়ে এমনি আমার পেট ভর্তি, জিয়ারও মোটামুটি পেট ভর্তি, তাই অল্প স্বল্প নেওয়া হয়েছে। এটা খেয়ে দিয়ে আপাতত বিদায় নেব, তারপর দেখাচ্ছি। বাড়ির আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস, সেটাকেই নাম দিয়ে দিচ্ছে। বাড়িতে আলু ভেজে দিলে সেটা কারোর পছন্দ হয় না, বাড়িতে আলু ভেজে দিলে সেটা পছন্দ হয় না।
হ্যাঁ খাস। তাহলে যাই হোক, এই হয়েছে আমাদের আজকে সন্ধ্যের খাবার। খাওয়া দাওয়া করা যাক। ফ্রেঞ্চ ফ্রাই খাই। বাইরে করে হচ্ছে এরকম হয় না, কেন জানি না। কেএফসির অবস্থা এত খারাপ, আমাদেরকে স্ট্র পর্যন্ত দেয়নি, এমনি দিয়ে দিচ্ছে। স্ট্র নেই। আমার থেকেও ভিখারির মতো অবস্থা। আমি ভিখারি, আমার থেকেও বড় ভিখারি কেএফসি, যে আমার পিছনে। খাওয়া দাওয়া করি। জিয়াকে পাঠিয়েছি ওয়াও চিকেনে। ওয়াও চিকেনে দেখলাম কুপন কাটতে হয় না। মানে এখানে আপনি মলে তো সবাই জানো মোটামুটি অনেকেই, যে আপনি মলে ওই অনেক দোকান, এই কেএফসি টেএফসিগুলো ছাড়া বাদ বাকি সব দোকানে ওই কুপন টুপন কেটে, ওই বাবা কুপন কেটে খাওয়া আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, ওয়াও চিকেনে বললো ডাইরেক্ট ক্যাশই হয়। জিয়াকে পাঠিয়েছি চুজ করে একটা কিছু মিল নিয়ে আসতে, কেননা এইটুকুনিতে ঠিক মনটা পোষাচ্ছে না, আর একটু কিছু হলে ভালো হয়। দেখি ও কি নিয়ে আসে, ও পছন্দ করে নিয়ে আসুক, তারপর দেখাচ্ছি। আচ্ছা, আমাদের ওয়াও চিকেনের ইয়েটা চলে এসছে। দিয়েছে 2 পিস স্ট্রিপস, ছোট্ট গ্লাসে একটা। এটাকে 1 গ্লাস বলা চলে না, এই যে এটা কেএফসির কম্বোর গ্লাস, আর এটা হচ্ছে ওয়াও চিকেনের কম্বোর গ্লাস। এইটুকুনি কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা, এই মেয়ো ডিপটা, এইটুকানি মেয়ো ডিপটার দাম নিয়েছে বিলেতে যেটা লেখা আছে 25 টাকা। এটা খুব সম্ভবত দাম হচ্ছে এখানে, যাই হোক প্রাইসটা লেখা নেই, আমি দেখতে পাচ্ছি না। 25 টাকা। ও আচ্ছা, যাই হোক এটা 25 টাকা দাম। তো ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কসটা এইটুকানি। আর টোটাল প্রাইস এইটা পড়েছে, মানে 2 পিস আপনার কী বলে স্ট্রিপস, 1 কাপ, আমি 1 কাপই বলবো, এটা 1 কাপ কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, এর ইয়েটা খুব ভালো, ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু ভীষণ ভালো, মানে কেএফসির তুলনায় ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো। আর এই সবটা মিলিয়ে 165। খাবি? ছেড়ে দেবো? হ্যাঁ। ঠিক করে ভেবে বল। খাবে? হ্যাঁ খাওয়াবো। কি খাবি সেটা তো বল। দেখি। কোথায় খাবি সেটা বল। তুমি তো বলছো ওদিকে কি এক। আচ্ছা, তাই চল। কোনটাতে? ফিস কমাই দে, ছবি লাগা আছে তো। কিন্তু ওখানে কি ফিশেরই পিৎজা নাকি রে? সেটা আমি বলে দেবো। চল একবার দেখি ওটাতে কি আছে। দেখতে যাচ্ছি ফিশ কোম্পানিতে কি পিৎজা পাওয়া যায়, দেখি। তো আমরা এখানে অর্ডার দিয়েছি, কি অর্ডার দিলাম রে? আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল না কম্বোতে? কিছু একটা ছিল, যাই হোক দেখা যাক কি আসে, এলে তারপর দেখাচ্ছি। এইখানে না ভূত বাংলা এটা, হ্যাঁ, এখান দিয়ে গেলে এই পাটা নড়ে, কোথাও একটা ভাইব্রেশন হলে এই পাটা নড়ে, নড়ে না? আর নড়ে না? যা, এ আর নড়ে না মনে হয়, এ আর নড়ে না। হ্যাঁ, আমার সে ওই ভূত বাংলার ওখান দিয়ে জিয়া তখন ছোট ছিল, ও যেতে যেতে ও ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে হাঁটছিল, আর যেই পাটা নড়েছে পুরো সব ফ্রেঞ্চ ফ্রাই ওর পড়ে গেছে, আর ও ছুটছে ভয়তে, তখন হঠাৎ করে দেখে চমকে গিয়েছিলাম পুরো। আর তো এখন দেখছি এটা নড়ে না, সামনেই বসে আছি, ভাইব্রেশনও হচ্ছে কিন্তু নড়ে না। কেনাকাটি কিচ্ছু না করে আজকে শুধু খেয়ে খেয়ে পয়সা ভাঙা করে দিচ্ছি আমি আর জিয়া। খেয়ে খেয়ে কেমন লাগছে বল? ভালো লাগছে তো। এখানে ছিল কেএফসিটা, আমরা এখন এই দিকটা এসে বসে পড়েছি, মানে ট্রিটের এই দিকটা, এখানে ম্যাকডোনাল্ডস, এইখানে আমরা অর্ডার দিয়েছি ফিশ কোম্পানিতে, দিয়ে এই টেবিলটা এসে বসেছি। আমাদের অর্ডারটা বললো হয়ে গেছে,
তো জিয়া আনতে গেছে, দেখি কি দেয় বস্তু। এই যে এইটি দিয়েছে চিকেন পিৎজা, তার সাথে দিয়েছে এই ফ্রেঞ্চ ফ্রাইটা। আর আমি বলেছিলাম কোল্ড ড্রিঙ্কস দিতে, সোডার কম্বো ছিল, আমি বলেছিলাম কোল্ড ড্রিঙ্কস দিতে। এটা দিয়েছে এখানে কিছু, এগুলো বোধহয় টপিংস দিয়েছে না রে? অরিগ্যানো। হ্যাঁ, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স টপিংস দিয়েছে। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্যে দুটো সস দিয়েছে। এটা ভালো। আচ্ছা, জিয়া বলছে এদের ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো। পিৎজাটা একটু টেস্ট করে বল কেমন। একটু মশলা ছড়িয়ে নে না, নাকি না দেখি, আমিও একটা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে দেখি। ফ্রেঞ্চ ফ্রাইটা থাকা ভালো। দে ছড়িয়ে গেল। ফ্রেঞ্চ ফ্রাইটা একদম পুরো ফায়ারি হট, ভীষণ গরম। পিৎজাটা তো খারাপ মনে হচ্ছে না, ভালোই। টেস্ট কেমন রে? দেখি, আমি একটু টেস্ট করে দেখি। Wow. দারুণ, এই ব্যাপারটা দারুণ। নট ব্যাড, মোটামুটি ভালো খেতে, ঠিকঠাক। ডমিনোস পিৎজাটার মতো না, বা ঠিকঠাক ঘরোয়া পিৎজার মতো খেতে। ঠিক আছে না, ফ্ল্যাট হয়ে গেছে, পুরো ফ্ল্যাট হয়ে গেছে। যাকে এটা একটা বাজে রিভিউ। পাটা হঠাৎ করে নড়তে শুরু করেছে এখানে। আমি যখন করছিলাম সামনে গিয়ে দাঁড়াচ্ছিলাম তখন পাটা নড়ছিল না, এখন যে যাচ্ছে আসছে পাটা নড়ছে। আমি যাচ্ছি না, আমি একটু যাই, আমি একটু গিয়ে দেখি পাটা নড়ে কিনা। অনেকক্ষণ ধরে তখন আমি ওয়েট করছিলাম, পাটা নড়ছিল না। দেখো কাণ্ড কারখানা, আমি এখান দিয়ে যাচ্ছি আসছি, মোটে নড়ছে না। আরে নড়, কি জ্বালাতন। তুই কোনটায় গেলে নড়বি ভাই, কোন ভাইব্রেশনে গেলে নড়বি? যে যাচ্ছিল আসছিল এতক্ষণ নড়ছিল। দেখো কাণ্ড, আমি ভিডিও করছি কিছুতেই নড়ছে না। কেউ একজন আসছে, জানি না নড়বে কিনা। না, নড়লো না। খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট পুরো ভর্তি। এবার আমরা বাড়ি যাবো, বাড়ি গিয়ে দেখাবো ডিনারে কী হচ্ছে না হচ্ছে। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। একটা শপিং করেছি আমরা, এই যে গাটিম থেকে, আসছে না ক্যামেরায়, গাটিম থেকে আমি আর জিয়া দুটো কুর্তি কিনেছি। মানে ওই ঘুরতে এসে কিছু না কিনে নিয়ে গেলে একটু মনটা খারাপ লাগে। তো তো দেখলাম যে আপনি মলে একটা গাটিম হয়েছে, তো কোনোদিন নোটিস করি, এটা কি নতুন হয়েছে? হ্যাঁ, আমি নোটিস করিনি এতদিন, মনে হচ্ছে নতুন খুলেছে। তো যাই হোক, গাতিমের কুর্তিটা ভীষণ ভালো, যদিও আমার চেহারাতে গাতিম থেকে 3XL নিতে হয়, এতটাই খাইয়া খাইয়া বাড়ি আছি।
তো যাই হোক দুজনে জিয়া তো এক্সেল নেওয়া হলো, জিয়ার এক্সেল, আমার ট্রিপল এক্সেল বলে হবে না, ডাবল এক্সেল। তো যাই হোক দুজনেই খেয়ে খেয়ে ফুলে ঢোল। তো সেই আর কি, যাই হোক আলটিমেটলি কিছু একটা শপিং করেছি, মানে করেছি আর কি, করে এবার বাড়ির পথে হাঁটা দিয়েছি। এর মধ্যে জিয়া একটা আইসক্রিম খেয়েছে, সেটা আর তোলা হয়নি, এবার বাড়িও হয়ে গেছে। এই যে শেষ পর্যন্ত কিনবো না করে এই যে গাতিম থেকে এটা আমার জন্য কিনেছি, এইটা গাতিম থেকে জিয়ার জন্য কিনেছি। আর লাস্টে ফেরার পথে একবার রিলায়েন্স ট্রেন্ডসে ঢুকেছিলাম, এই 3টে সেট কিনেছি। এইটা প্যান্ট কুর্তির সেট, এইরকম একটা প্রিন্টের, এইটাও একটা প্যান্ট কুর্তির সেট, এটা আমার কিনেছি, এটাও আমারই কিনেছি, এটাও প্যান্ট কুর্তির সেট। এই 3টে যাই হোক লাস্টে রিলায়েন্স ট্রেন্ডস থেকে কিনেছি, একদম শেষ মুহূর্তে কিনবো না করতে। আর হ্যাঁ বেশ সস্তা হয়েছে বল। আর এই 3টে এইগুলো 899 করে, আর এই দুটো বাই 1 গেট 1, এগুলো মানে এই দুটো আর কি মিলিয়ে কত একটা 1495 এরকম কিছু একটা হলো, 1500-র মধ্যে আর কি। তো ভালোই হলো কেনাকাটি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।